হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমার এখানে ঠান্ডা একেবারেই কম, আর যেদিনকে ঠান্ডা কম থাকে ওই দিন আমি আসি গার্ডেনে ধনিয়া পাতা নিতে। আর যেই দিন ঠান্ডা বেশি থাকে ওই দিন হচ্ছে আপনাদের ভাইয়া এসে নিয়ে যায় ধনিয়া পাতা। এই যে পানি দেই না, এই জন্য দেখেন টান দিলে গোড়া ছিঁড়ে যায়। তবে গোড়া ছিঁড়ে মাটির ভিতরে থেকে গেলে কি হয় জানেন, পরে আবার দেখি ধনিয়া পাতা হয়ে যায়। এতে আমার লস হয় না, আমার লাভই হয়। সেকেন্ড টাইম আবার এই গাছ থেকে আমি ধনিয়া পাতা নিতে পারি। আজকে অনেকগুলো এই যে উঠে ফেলেছি ধনিয়া পাতা। আর এই যে যেগুলো গোড়া থেকে গেলো এগুলো আবার দেখবেন 2-3 দিন পরে আবার বড় হয়ে যায়। আর এই বছর আমি একটু উল্টা দেখতেছি, এবছর এখন আমার এখানে স্নো পড়তেছে না, লাস্ট ইয়ার একটু আগেই পড়েছিল। তবে আমি এই ঠান্ডাতে দেখলাম আমার ধনিয়া পাতা গাছ মাশাআল্লাহ এখনও ভালো আছে। আর অন্য যে গাছগুলো আছে ভেজিটেবল ওগুলো দেখা যায় নষ্ট হয়ে যায়। আর এই যে এখানে কয়টা কাঁচামরিচ দেখতেছি, আর মাশাআল্লাহ আমার কাঁচামরিচ গাছটা এখনো ভালো আছে। আর কিছু কাঁচামরিচ গাছ আপনাদের ভাইয়া তো অলরেডি নিয়ে এখান থেকে বেসমেন্টে রেখেছে, ওগুলো এখনো ভালো আছে। ওই যে খাবার দিলে গাছ ভালো থাকে। তবে হ্যাঁ, গরম জায়গায় কিন্তু গাছ রাখতে হবে। গরম জায়গায় গাছ না রাখলে খাবার যতই দেন না কেন গাছ মারা যাবে। তো বেসমেন্টে হচ্ছে আমার হিটার আছে, তো বেসমেন্টে হিট থাকাতে গাছ মাশাআল্লাহ ভালো আছে। তার বেশি বড় নাই, আমি তো কিছুদিন আগেও নিয়েছিলাম এখান থেকে। আর এই যে দেখেন এই সাইডে টমেটো পেকে পড়ে আছে। যেগুলো যে পেকে আছে এগুলো আমি নিয়ে যাবো বাসায়। এটা পুরোটাই নিয়ে যায়, বাকিগুলো যে পাকে নাই ওগুলো দেখা যাবে রাখলেই পেকে থাকবে। দেখেন মনে হচ্ছে বড়ি দেখতে যেরকম। এগুলো কাঁচা, এগুলো নেওয়া যাবে না। আর এই যে টমেটোগুলো আমরা কি যেন খেয়ে ফেলেছি। আর এই যে দেখেন পুদিনা গাছ আমি একটা লাগিয়েছিলাম, এখনো হয়ে আছে। এগুলো সহজে নষ্ট হয় না, অথচ ভেজিটেবল গাছগুলো কি হয় নষ্ট হয়ে যায়। তো এই তো আমার এই যে ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ তোলা শেষ। এখন আমি
বাসায় যাব, আপনারা আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। এই তো চলে আসলাম বাসায়। আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল, কিছু বাজার করে নিয়ে এসেছে। এই যে কাঁচামরিচ নিয়ে এসেছে। আমি আবার 2 দিন ধরে শুকনো মরিচ দিয়ে রান্না করতেছি, ভাজি থেকে আজকেও আনবো। আর এটা হচ্ছে চিকেন ব্রেস্ট। আর এই যে অনেকদিন পর করলা এনেছে। করলা তো এতদিন খেয়েছিলাম আমার গাছের, এখন তো আর গাছ নাই, মারা গেছে এটা। আর এগুলো হচ্ছে রুটি। আমরা তো এগুলো হচ্ছে রুটি কিনে এনে খাই, বানানোর সময় নেই, তবে এগুলো খেতে ভালো লাগে না, তারপরও খাই। আর এই যে এটা হচ্ছে ডিম। আর এই হচ্ছে আমার বাজার। খুব বেশি ও কিছু আনে নেই, কারণ আগের কিছু আছে। আমি আপনাদের ভাইয়াকে পাঠিয়েছিলাম কাঁচামরিচের জন্য, কারণ কাঁচামরিচটা আমার নাই আজকে 2 দিন ধরে। ও আবার সময় পাচ্ছে না আনতে, আজকে এতটুকু বাজার করে নিয়ে এসেছে। আর এখন আমি রান্না করব, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখন আমি চলে আসছি বেসমেন্টে। আমার ডিপ ফ্রিজ আমি রেখেছি, এই যে আমি লাউ কেটে রেখেছি। আজকে চিংড়ি মাছ রান্না করবো, লাউ দিয়ে রান্না করবো। আর এই লাউগুলো তো আমার না, আমাকে একজনে দিয়েছে। আর এই বছর তো আমার লাউ গাছটা কার্যকারী খেয়ে ফেলেছে। আমি তো একটা লাউ গাছের ফুলও আমি দেখতে পারলাম না, আমার সাথে এরকম কাজ করছে। তারপর আমাকে 4-5 জনে আমাকে লাউ দিয়েছিল, তখন আমি লাউ এতগুলো খেয়ে আমি শেষ করতে পারিনি। তারপর আমি যে কিছু ডিপ করে রেখেছি, এগুলো রেখেছি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। আর এই যে দেখেন বেগুন আমি রেখেছি, এই বেগুনটা আমি রেখেছি ছোট মাছ, যে মলা মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য। দেখেন বেগুনটা এখনো ভালো আছে। তো এখন আমি এখান থেকে 2 প্যাকেট নিব। কবুতরের মাংস আমি এটা এনেছিলাম 1 মাস আগে, খুঁজে পাই না। আজকে অনেক কষ্ট করে পেয়েছি খুঁজে, কারণ যেহেতু ফ্রিজ হচ্ছে 2টা, কোথায় রেখে দিছি মনে নেই। আর এই যে এখানে চিংড়ি মাছ রেখেছি, লাউ দিয়ে রান্না করব। কবুতরের মাংস, তারপরে যে চিংড়ি মাছ, আলু, আমার এগুলো ওয়াশ করা হয়ে গেছে। এখন আমি মাংসটা রান্না করব। এখন আমি অলরেডি তেল, পেঁয়াজ, দারচিনি, এলাচ এগুলো দিয়েছি। হয়ে গেলে আদা, রসুন, জিরা, তারপর ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর করে সব দিয়ে দেবো। আপনারা সাথে থাকবেন, দেখতে পাবেন। আমার মশলা কষানো শেষ, এটা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এখন চিংড়ি মাছ রান্না করবো। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিব। আমার সব চিংড়ি মাছ দিয়ে দিলাম। লাউটা আস্তে আস্তে খুলে যাবে, এখনও শক্ত। তবে এটা বাহিরে পুরোটা আবার যদি খুলে রাখে তাহলে কিন্তু আবার বেশ একটা ভালো হবে না। এটা এই অবস্থায় রান্না করতে হবে। পুরোটা খুলে ফেললে পানি বের হয়ে কী হবে, এটা সফট হয়ে যাবে। তো এখন আমি কি করব, লাউটাকে আমি ঢেকে দিব। এখন আমি এটা ঢেকে দিলাম।
দিবা এখন লিবান কান্নাকাটি করতেছে ঘুমের জন্য। লিবান তুমি এখন ঘুম আসবা, ঘুমের জন্য কান্নাকাটি করতেছে। ওকে আসো, আবার আপনাদের সাথে পরে আবার আমি ক্যামেরাটা অন করবো। লিবান ঘুমিয়ে গেছে, এখন আবার কিচেনে গিয়ে বাকি রান্নাগুলো করতে হবে। ফ্রোজেন লাউ দিয়ে রান্না করলাম চিংড়ি মাছ। আমি কিন্তু 2 বছর ধরে আমি আমার গার্ডেনের ভেজিটেবল আমি ফ্রোজেন করে রেখে দিই, এভাবে করে আমি উইন্টার আসলে আমি রান্না করি। অনেকেই বলে বেশ একটা ভালো লাগে না, কিন্তু আমি তো দেখতেছি আমারটা সেম কালার টেস্ট, আমি কোনো ডিফারেন্ট দেখতেছি না, সেমই। আর এই যে আমার কবুতরের মাংস রান্না করা শেষ। একটু বেশি করে আমি ঝোলটা রেখেছি, আমার বাচ্চারা ঝোল আলু খেতে অনেক বেশি পছন্দ করে। আর এখন লিবান উঠে গেছে ঘুম থেকে, এখন লিবানকে আমি সস খাওয়াবো। আপনার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। লাবিব আর বাঁধানোর জন্য পিজা এনেছে আপনাদের ভাইয়া। পিৎজা পিজা খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আজকে আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।